আমরাঘাটে 2 কোটি টাকার সদ্ভাবনা মণ্ডপের নির্মাণ কাজের সূচনা করলেন বিধায়ক নিহার রঞ্জন দাস। পূর্ব ধলাইয়ের দর্মিখাল গ্রান্ট এলাকার আমরাঘাটে সদ্ভাবনা মণ্ডপের শিলান্যাস করলেন ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস। বুধবার প্রায় 2 কোটি টাকার ভবন নির্মাণের ফলক উন্মোচন ও শিলান্যাস করে আনুষ্ঠানিকভাবে সদ্ভাবনা মণ্ডপ নির্মাণ কাজের সূচনা করেন বিধায়ক। এই উপলক্ষে এদিন বিজেপির পালুংঘাট মণ্ডল সভাপতি অপূর্ব দাসের পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নিহার রঞ্জন দাস বিজেপি সরকারের জনকল্যাণমূলক কাজকর্ম তুলে ধরেন। কাজটি যাতে উন্নত মানের হয় তার জন্য ঠিকাদারকে নির্দেশ দেন। সভায় প্রাক্তন মণ্ডল সভাপতি সোমেন দাস, অপূর্ব দাস প্রমুখ বক্তব্য রাখেন। সভায় উপস্থিত ছিলেন দর্মিখাল জিপি সভাপতি সীমা রায়, জেলা ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ, দীপক রায়, শৈলেন্দ্র চন্দ্র দাস, কৃপেশ পাল, অজয় কৃষ্ণ দেব প্রমুখ। ভাবনা মন্দির এখানে প্রতিষ্ঠিত হবে। আজকে একটা ফাউন্ডেশন দেওয়া হবে। সদ্ভাবনা মন্দির এটা এই সরকারের একটা ভালো প্রজেক্ট। সরকার আমরা দেখেছি আরো সদ্ভাবনা মন্দির হয়েছে কিছুদিন আগে, প্রায় বছর দেড়েক আগে উদারবন্দের শালগঙ্গায় একটা সদ্ভাবনা মন্দিরে আমাদের আরএসএস এর কার্যক্রম হয়েছিল। এখানেও দেখেছি খুব সুন্দর পরিবেশ, সব ধরনের ফেসিলিটি এখানে আছে। আর এখানে যদি এই ধরনের হয় তাহলে এই অঞ্চলের কাজে লাগবে। সদ্ভাবনা মন্দিরে এখানে যেমন একটা সৎ ভাবনা মন্দির, যেখানে একটা ভালো ভাবনা নিয়ে মানুষ আসবে। এখানে পূজা হবে, এখানে বিয়ের অনুষ্ঠানও করা যায়। সদ্ভাবনা মন্দিরে বিয়ের অনুষ্ঠানও করা যায়, বড় বড় প্রোগ্রামও করা যায়। প্রায় 2 কোটি টাকা ব্যয়ে একটা বিল্ডিং হবে। এখানে অডিটোরিয়ামের মতো থাকবে, এখানে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম করা যাবে, বিয়ের অনুষ্ঠান করা যাবে, এখানে পূজা অর্চনা করা যাবে, সব ধরনের ফেসিলিটি এখানে থাকবে। কাজেই এটা যদি এখানে হয় এই অঞ্চলের মানুষের অনেক সুবিধা হবে। আর এই সুবিধার লক্ষ্যেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে সব জায়গায় প্রয়োজন আছে এইসব জায়গায় সদ্ভাবনা মন্দির হবে। আজকের দিনে আমরা বলবো যে এই অঞ্চলের মানুষ আমরা ভাগ্যবান যে এই ধরনের একটা প্রতিষ্ঠান এখানে আমরা পাচ্ছি। আর একই সঙ্গে আমি বলবো যে এই প্রতিষ্ঠানটা চালানোর ক্ষেত্রে যে কমিটি থাকবে বা যারা এটাকে রক্ষণাবেক্ষণ করবেন, যারা এই দায়িত্বে থাকবেন, তারা যাতে তাদের দায়িত্ব ঠিক মতো পালন করেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা একটা সদ্ভাবনা মন্দির, এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা একান্ত প্রয়োজন, যাতে একেবারে নিট এন্ড ক্লিন থাকে সেই ব্যবস্থা যাতে হয় সবসময় খেয়াল রাখবেন। আর মানুষ যাতে সুবিধা পায়, মানুষের প্রয়োজনে যাতে এটা ব্যবহার করতে পারে তার দিকে আপনারা খেয়াল রাখবেন। আর এই কথা বলে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা বিগত দিনের মন্ত্রীর কাছে জানিয়েছিলাম পরিমলদাকে, এবং ওনার প্রচেষ্টায় বিগত দিনে এই জায়গাতে আমরা একটা সদ্ভাবনা মণ্ডপ পেয়েছিলাম। কিন্তু অতি দুঃখের বিষয়, গত লকডাউনের সময় ভারপ্রাপ্ত কন্ট্রাক্টর, মন্ত্রী মন্ডল সবাইকে না জানিয়ে উনি অনেক কাজ করে দিয়েছিলেন। আর পরবর্তীকালে উনি বলেছিলেন আমার ঘর আসামে আছে, আমি সেখান থেকে বিল করে নিয়ে যাব। আর সার পরিপ্রেক্ষিতে আমরা বলবো যে কাজ পরিমলদা বলেছেন এখানে হবে, আর পরবর্তীতে কন্ট্রাক্টর আমাদিগকে বা অন্য মানুষকে ধরে অনেকবার যে জায়গায় কাজ উনি করেছিলেন সেটাকে সম্পূর্ণ করা লাগে বলেছিলেন, কিন্তু কখনো উনি রাজি হননি। যে জায়গাতে দেওয়া হয়েছে ওই জায়গাতেও হবে। আর এই জায়গাতে হওয়ার জন্য অনেকে এখানে চেষ্টা করেছেন। অজিত চন্দ্র এই জায়গার ব্যাপারে দৌড়ঝাঁপ করে আমরা যেভাবে সাথে নিয়ে আমরা এই জায়গাটা করেছিলাম,
এইখানে লোকালের যে ডিমান্ড ছিল যে সৎভবন মণ্ডপটা এখানে হলে আমাদের সুবিধা হয়। পরবর্তী কাজ আরম্ভ হওয়ার পরেও আমরা মন্ত্রীকে বলেছিলাম, তো উনি বলছে আমিও জানি না, তো ওটা হবে না, এটাকে আমি ক্যান্সেল করে দেবো। আর আজকে ক্যান্সেল করে পুনর্বার নতুন ভারপ্রাপ্ত কন্ট্রাক্টর সেটা আজকের দিনে শুভ শিলান্যাস উদ্বোধন হবে। সেই উদ্বোধনে আমরা যারা এখানে উপস্থিত আছি প্রত্যেকের এই ভবনটি হলে পরে এই এলাকার বড় কোনো মিটিং, কোনো বিবাহ, কারোর অন্নপ্রাশন, এসব কাজের ব্যবহারে সেই ঘরটা নির্মাণ হবে। আর সেই ঘর নির্মাণ হলে এই এরিয়ার মানুষের এই কাজের জন্য সাহায্য হবে। তাই আমরা আমাদের এত অঞ্চলের যারা জনসাধারণ আছে তাদের পক্ষ থেকে আমাদের মাননীয় পরিমল শুক্ল উদ্যোগে আমরা ধন্যবাদ জানাই। এই সদ্ভাবনা মণ্ডপ হচ্ছে, আর আমি এই সদ্ভাবনা মণ্ডপের কন্ট্রাক্টর মহাশয়কে বলবো যে উনি এই মণ্ডপটাকে খুব সুন্দরভাবে যেন ভালো হয় এই কাজ করার অনুরোধ রাখবো। আর বেশি কিছু বলবো না। আমার